وجعلنا شهر رمضان
সারা বছর রয়েছে সবার জন্য কিন্তু ঈদ হয় না। ঈদের ভিতরে অনেকে ঈদের দিনও লাল গ্রহণ করছে না, অনেকে ঈদের বড়দিনও লাল গ্রহণ করেছে। আল্লাহ পাকের ইচ্ছা আসলে এই ঈদের 2 দিন 3 দিনের মাথায় আমার ছোট ভাইয়ের ছেলে সারা থাকতো বেরিয়ে আমি যেখানে থাকতাম সেই ঘরে থাকতে হবে দিনের মধ্যে মাত্র 12টা 11:30 করেছিল। আমরা আরেকজন আসাদ ভাই মেয়ে মারা গেছে বলবো ওই জায়গায় করতে আসি না কাজে বাড়িতে খবর আসছে আমাদের বাকি জায়গায় বাড়িতে গেছে জানা যায় কোনো শেষ হয় না। বাইরে করতে পারি আমি জানা করতে পারবো দেখতে এরা কিন্তু বাইরে যাওয়া করে নিয়ে গেছে নিলে কি হবে সে তো জায়গায় শেষ কিন্তু আসলে আমরা অনেক বন্ধুর ভিতরে বাড়িতে সবাই একসাথে নিজের মধ্যে যে বাবা বাবা করেছে বাড়িতে আসতে হবে সবাই এর ভিতরে আল্লাহ আমাদের একটি মাসুম সন্তানকে আমাদের ইচ্ছা অনুযায়ী আল্লাহ নিয়ে গিয়েছে যার কারণে মধ্যে আসলে একটা এমন একটা ঝড় এসে গেল এমন একটা সৌভাগ্য অবস্থা পরিবেশ হলো কাউকে বুঝাবে না কোনো অবস্থা বাড়ি পাওয়ার মানুষ আমাদের অনেক সবাই একসাথে আমরা পাই সবাই বলে না সবাই এর ভিতরে সবাইকে আপনার পুরুষ পরিবার জানা যায় বাড়িতে বলেছিল কিন্তু সবাইকে আমরা ব্যবহার করে রাখবে আল্লাহ যদি মারা যাবে কিন্তু বুঝারও মাথা কিন্তু আল্লাহ নিজের বাইরে কিছু করার সাথে আল্লাহ আমার ভাই এবং তার স্ত্রী সকলকে যেন এই কঠিন ইতিহাস যেন সবটা জমির তাদেরকে দান করে সম্মান করে এবং প্রতিদিন বিগত কয়েকদিন আমাদের অনেক জায়গায় পত্রপত্রিকা মোবাইল সাথে অনেক জানতে পেরেছি নানান জায়গায় দেখা যায় বিভিন্ন জায়গায় এই ঘটনাটা অনেক ঘটেছে পুকুরে পরে নদীতে পড়ে অনেক ছেলে মেয়ে এই প্রভাব থেকে পর্যন্ত অনেক ছেলে মেয়ে মারা গেছে এটা আল্লাহ ইশারা আল্লাহ আমাদের সন্তানগুলোকে যেন এরকম বিপদ আপদ থেকে যেন আল্লাহ হেফাজত করে সকলে করে আমি আসলে সন্তান যারা হারিয়ে গেলে এই ব্যথাটা কি রকম এটা দুনিয়ার কেউ বুঝবে না। ওই বাবা ওই মা সেই বুঝবে যে এটা কলিজাটা কেমন হয়েছে হৃদয় থেকে কত একটা জিনিস ছিনিয়ে নিয়ে গেল কলিজাটা ছিনিয়ে গেলে যেরকম অবস্থা একটা মা বাবা থেকে সন্তান মিলে তার থেকে আরো বড় কারণ প্রত্যেক মানুষের কাছে আমরা এই মায়া নিয়ে আমাদের দুনিয়াতে প্রেরণ করেছে। রব্বুল আলামিন আজকে জীবন দিবস সপ্তাহ শ্রেষ্ঠ দিন আমি কোরআনে কারিমের সূরা আম্বিয়া কি পুরো আয়াত কারিমা তেলাওয়াত করেছি বরকতের নিয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকা তেলাওয়াত করেছেন বিশেষ হাদিস আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সামনে বলতেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন মানে হলো বিশ্বজগৎ বিশ্ব বলতে আমরা যেটা বুঝি এই পৃথিবীতে বিশ্ব 13টা দেশ আছে এই সবগুলোকে বলি আমরা বিশ্ব। আপনারা জানেন কিছুদিন পরে বিশ্বকাপ ফুটবল খেলা আমাদের দেশের ছেলে মেয়েরা অলরেডি শুরু হয়ে গেছে বুঝতে কয় তারিখ আমার জানা নেই তো রাস্তা করে দেখে বুঝে গেছে যে বিভিন্ন জায়গায় এখনো নিয়ে গেছে বিশ্বকাপ ব্রাজিল আর্জেন্টিনা বাংলাদেশ চলে এসেছে কিছুদিন পরে মানুষের খুব কি অবস্থা কবে শুরু হয় কাছাকাছি হ্যাঁ এই মাসে কথা না তবে অনুমান করতেছে যে অবস্থা আমার কাছাকাছি নাকি এই যে বিশ্বটা বিশ্ব বলতে কি 213টা দেশের বাইরে কি কোনো দেশ আছে হ্যাঁ বিশ্ব বলতে ওয়ার্ল্ড মানে পৃথিবী এই পৃথিবীর যে দেশগুলো আছে ওগুলোকে আমরা বলি বিশ্ব কি বলি বিশ্ব। এখন এই বিশ্বটাকে আরবিতে বলে আলম কি বলা হয় আলম আইনালি ইসলামিক আলম আলম মানে বিশ্ব বা পৃথিবী। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব গো আপনাকে আমি আলমের নবী করে প্রেরণ করি আমি আপনাকে আলামী এটা সুপারলেটিভ এই আলামীর জমা আলমের সিঙ্গুলার যদি পুরো করে আল্লাহ ব্যবহার করছে এই যে বিশ্ব যেটা আমরা বলি এটা এই জগৎ ছাড়া আল্লাহ আরো অনেক 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 জগৎ আছে কি আছে নাকি
এই 11 তারকার গবেষণা করতে গিয়ে মুফাসসিররা বলতেছে এই নক্ষত্র মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে 11টি জগৎ, 11টি বিশ্ব, 11টি ভূমণ্ডল, 11টি আল্লাহর আলম দেখিয়েছে বলেছে সুবহানাল্লাহ। এক একটি আলম, এক একটা বিশ্ব এভাবে দেখাইছে কয়টা? 11টা। বিজ্ঞানী এ পর্যন্ত অনেকগুলো গ্রহ আমাদেরকে তথ্য দিয়েছে যে বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো এভাবে অনেকগুলো গ্রহ তথ্য বিজ্ঞান অলরেডি আমাদেরকে দিয়েছে। এই বিজ্ঞানের এই তথ্যটা চূড়ান্ত নয়, এর বাহিরে আরো অনেক কিছু গবেষণা চলতেছে, আরো অনেক কিছু আছে। তো যেখানে বিজ্ঞান এখনো যেতে পারেনি, বিজ্ঞানের গবেষণা চলমান, বিজ্ঞান গবেষণা করতেছে, বিজ্ঞানের গবেষণা একদিন স্টপ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জগতে কেউ যেতে পারেনি, যেখানে কেউ কল্পনাও করতে পারেনি, সেখানে আমি রাব্বুল আলামিন, আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন, সেখানে আপনাকে বলে আমি রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে যদি আপনি যদি বিশ্ব বলেন তাহলে নবীর আসমান ছোট হতেছে। এটা আপনার হয়তো স্টাডি হবে, বুঝে হবে আসলে, তারপরে এতটুকু জ্ঞান করেন, এতটুকু সে চিন্তা যদি করতো যে আসলে বিশ্বটা কি আর আলামিনটা কি। বিশ্ব বললে শুধু একটা জগৎকে বোঝানো হয়, কিন্তু আল্লাহ তো বলে শুধু এই জগৎ নয়, আমার যতগুলো জগৎ আছে, আমার নবমণ্ডল ভূমণ্ডল থেকে শুরু করে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে যতগুলো মানুষ দেখতে যা দেখেনি, আমার সকল জগতের জন্য, সকল নক্ষত্রের জন্য, উপরে নিচে যাই কিছু আছে, 27 বলেন 7 বলেন, সব জগতের জন্য আমি আমার বন্ধুকে রহমত করে বলেছি বলেছি। তাহলে বিশ্ব বললে নবীজি সীমানাটা কমে যায়, কি হয়ে যায় সীমানা, এটা বিশ্বটা একবারে ছোট একটা জায়গা। বিষয়টা কি? কারণ কেন বললাম পৃথিবীটা আমরা 213 নিয়ে একটা বিশ্ব হয়েছে, কিন্তু এই পৃথিবী থেকে শত শত কোটি গুণ বড় আল্লাহর আরেকটা জগৎ আছে, যে জগতের নাম হলো বৃহস্পতি। কি? বৃহস্পতি। বৃহস্পতি যে জগৎটা আছে সেটা বৃহস্পতি কি আর পৃথিবীকে যদি এক জায়গায় রাখা হয় তাহলে মনে হবে যে এটা হলো একটা কি কূপ, আর ওটা একটা বঙ্গোপসাগর। ওটা কি? বঙ্গোপসাগরের মধ্যে একটা কূপ রাখা হয়, তো পৃথিবীটা হলো তখন এরকম। বৃহস্পতি গ্রহের সামনে যদি এই পৃথিবী নামক বিশ্ব নামক এই জগৎটাকে যদি প্রেজেন্ট করা হয়, তখন বৃহস্পতির কাছে এই বিশ্বটা বিলীন হয়ে যাবে, তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। রাব্বুল আলামিন বলে যে জগতের তথ্য কেউ জানে না, যে আলমের তথ্য কেউ জানে না, যে আলম সম্পর্কে কারো তথ্য নাই, সেই আলমের জন্য, সেই জগতের জন্য আমি আমার হাবিবকে রহমত করে প্রেরণ করেছি। বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহৎ দান করেছে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইন্না দুআ মাওদুউন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়িকা রাওয়াহু তিরমিজি। বলেন সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, কার কাছে দোয়া করি? সবাই বলি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করি। এখন দোয়াটা কিভাবে কবুল হবে? মানুষ মনের আশা, মনের আকুতি, মনের ব্যথা বেদনা সাহাবী গুনাহ করে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু দোয়াটা ইন্না দোয়া মাওকুফুন, দোয়াটা ঝুলন্ত থাকে, দোয়াটা বাসমান থাকে, দোয়াটা ঝুলন্ত থাকে, দোয়াটা বাসন্ত থাকে, ঘুমে বাসমান থাকে, বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে আমরা যে দোয়াটা করি, এই দোয়াটা বাসমান থাকে, এই দোয়াটা স্থির থাকে। ওয়ালা ইয়াসাদু বিহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যে পর্যন্ত আমার আপনার নবীর উপর দুরূদ পড়া হবে না, আমার আপনার নবীর উপর সালাত দেওয়া হবে না, নবীর উপর দুরূদ না পড়লে, নবীর উপর সালাম না করলে আমার রাব্বুল আলামিন ওই দোয়াটা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছবে না। বলে সুবহানাল্লাহ। দোয়াটাকে দেওয়ার জন্য, দোয়াটাকে মালিক পর্যন্ত পৌঁছানোর জন্য দুনিয়ার কোনো কিছু মিডিয়া নয়, সেখানে নামাজ, রোজা, হজ, যাকাত
বাসার মধ্যে অনেক ভুল আছে, অনেক কথা আছে, অনেক কুসুরি আছে। তুমি আমার ভুলগুলো তুমি দেখছো আর কেউ দেখেনি। আমি নামাজের মধ্যে কত রকম করেছি কেউ জানে না, কিন্তু মালিক রব্বুল আলামিন আপনি তো জানেন। কারণ আপনি তো জানার কারণে আপনি তো বলে দিয়েছেন আল্লাহু আলিমুল বিযাতিস সুদূর, তোমাদের অন্তরে কি আছে সেটাও আমি আল্লাহ খবর রাখি বলেছি। সুবহানাল্লাহ। জানে কিনা? আমাদের অন্তরে যেটা কি করবো না রাসূল মনের মধ্যে কি শয়তানি বলেন, ভালো বলেন, খারাপ বলেন, এগুলো জানে কে? আল্লাহ। বলেন জানে কে? আল্লাহ। কিন্তু আপনার পাশে যে বলে সে জানে না। একবার আপনার কান লাগাই দিলে বলে তার বলা যায় যে পাশের ব্যক্তি জানে না আপনার অন্তরে কি আছে। আপনার ভিতরে যদি মোবাইল ঢুকাইও দেয়, মোবাইল তো মারিও যাই বলে, কিন্তু আল্লাহ বলে তোমার অন্তরে কি আছে সেটি আমি রব্বুল আলামিন জানি। সে রব্বুল আলামিন বলে বান্দারে তোমার যাতে ইবাদত দিকে আছে এই সকল কিছু ইবাদতগুলোকে আমি আল্লাহর কাছে পৌঁছাই দেওয়ার জন্য আমার হাবিবের দুরূদ এবং সালাম হলো তার একটা মাধ্যম বলেছি। আজকে জুমার দিন, জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সপ্তাহের মধ্যে কি শ্রেষ্ঠ দিন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জুমার দিন বেশি বেশি তোমরা আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়বা। তো দুরূদ শরীফ কেন পড়বো? দুরূদ পড়লে লাভ হলো কি রকম লাভ? দুরূদ পড়লে লাভ হয়ে যায় যে ব্যক্তি আমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে ময়দানে মাহশরে সে আমার নবীর ওই পরিমাণ কাছে থাকবে বলে। সুবহানাল্লাহ। তো নবীজির কাছে থাকলে লাভ না দুরূদের লাভ? বলেন সেই দিন কেউ কারো আপন হবে না, কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, চাচা তার ভাতিজাকে চিনবে না, দুনিয়ার কেউ আপনজন কেউ কাউকে চিনবে না। সেদিন একজন শুধুমাত্র ময়দানে মাহশরে যিনি সারা কায়নাতের জন্য রহমতের ভূমিকা পালন করবে সেদিন কেউ কথা বলবে না। নবীজি বলেন আনা খাতিবুন ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার খতিবেরা জুমার দিন নাস্তা দেয়, জুমার দিন আলোচনা করে, কিন্তু নবীজি বলে সেই ময়দানে মাহশরে কোটি কোটি মানব নবী রাসূলের সামনে, কোটি কোটি মানুষের সামনে আমি নবী সেদিন স্পিকার হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। আনা খাতিবুন ইয়াউমাল কিয়ামা, আনা খাতিবুন। নবীজি বলে সেদিনের ময়দানে কোনো খতিব সেদিন পাওয়া যাবে না। দুনিয়াতে যদিও খতিবের অভাব নাই, কিন্তু সেদিনে কেউ খতিব হবে না। সেদিন কি হবে না? কেন হবে না? খতিব মানে হলো যিনি লেকচার দেয়, আলোচনা করে। সেদিন সবাই স্তব, সবাই সাইলেন্ট হয়ে যাবে, রব্বে কারীম কাহারিয়তের অবস্থা থাকবে। কোনো নবী রাসূল পর্যন্ত তর্ক হয় না যে আজকে কিভাবে কথা বলবো। এত বড় নবী এবং রাসূল যাদেরকে আল্লাহ এতগুলো মর্যাদা দিয়েছে, যাদের সাথে রব্বে কায়নাতের সরাসরি সম্পর্ক, সেই নবী রাসূল পর্যন্ত আল্লাহ পাকের জালালিয়ত থেকে, আল্লাহ পাকের জালালিয়ত থেকে সবাই স্তব্ধ হয়ে যাবে, কথা বলবে না। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী, আমার রূহের নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, কায়নাতের নবী, নবীকুল সরদার, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবীজি বলে সেদিন আল্লাহর ওই জালালিয়তকে, জালালিয়তের মধ্যে জালালিয়ত আনবে শুধুমাত্র আমার নবীর কথার মাধ্যমে করেছে। সেদিন অন্য কারো কথায় আমার আল্লাহ রাগ গোসা ঠান্ডা হবে না। আমার নবী আল্লাহ দিয়ে গরম হয়ে যাবে, আমার নবী আর দিয়ে ভাঙ করে, আমার নবী সেজদায় পড়ে থাকবে বলে। সুবহানাল্লাহ। দুই বন্ধুর মধ্যে চলবে কি অভিমান? কি চলবে? অভিমান। আল্লাহ হয়ে যাবে কাহারিয়ত। কোনো কথা নাই, সবাই স্তব। আমার নবী অভিমান করে সেজদায় পড়ে যাবে, এর কোন দিকে যাবে? হ্যাঁ, দুইজন। কারণ বিচারক ছাড়া তো বিচার হয় না। বিচারক লাগবে, বিচারক তো লাগবে, উকিলও লাগবে, বিচারক লাগবে, যিনি রায় দিবে জজ তো লাগবে কিনা। এখন কে হবে ওই দিনের জজ? কে হবে ওই দিনের মুখদার? কে হবে? কোন একজন কবি বলেন, কি বলে, আসেন আমার মুখদার, আসেন আমার জামিনদার, শেষ বিচারে তিনি আমার করবেন, শেষ বিচারে তিনি আমাদের বিপদের সময়। আমার নবী ছাড়া সেদিন কেউ কথা বলবে না, সবাই সাইলেন্ট, সবাই নীরব, সবাই স্টপ, কথা বলবে না। আল্লাহ একদিকে কাহারিয়াত, আমার নবী একদিকে সেজদায় পড়ে যাবে, রব্বুল আলামিন বলবে
করে রেখেছে, ওই সময়টা কিন্তু হাইট করে রাখা হয়েছে। ওই সময়টা বলা হয়নি কি জুমার আগে পরে, তবে জুমার দিনের মধ্যে এমন একটা সময় আল্লাহ রেখে দিয়েছে যে সময় বান্দা দোয়া করলে আল্লাহ ওই দোয়াটা অবশ্যই কবুল করে। দোয়া কি করে? কবুল করে। এজন্য জুমার দিন জিয়ারত করবেন, জুমার দিন দুরূদ শরীফ পড়বেন, জুমার দিন নবীজিকে বেশি বেশি দুরূদের মাধ্যমে, বিশেষ করে সালাতুল আসরের পরে একটা দুরূদ শরীফ আছে, যে দুরূদ শরীফটা আমরা যদি পড়ি আসরের নামাজের পরে জামাত অর্থাৎ নামাজের মুসল্লায় বসা অবস্থায় ওই দুরূদ শরীফে যদি আমি যদি 80 বার পড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বর্ণনা আসছে যে ওই দুরূদ শরীফটা যদি কেউ 80 বার পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সেই দুরূদটা কি? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। এই দুরূদটা যদি আপনি বেশি কঠিন নাকি? সহজ না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি নবী ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা আসরের নামাজের পরে আপনি নামাজের মুসল্লায় বসে আপনি আমলটা করবেন, পরিবারের অন্যদেরকে আমলটা শিখিয়ে দিবেন। প্রতি জুমায় আপনি আসরের পরে যদি আমলটা করে দিতে পারেন, হয়তো জুমার দিন যদি আপনার জীবনের শান্তিতে হয়ে যায়, আপনার জীবনের শান্তিতে হয়ে যায়, আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ নামাজ পড়ছি, রোজা রেখেছি, কোন ইবাদত কবুল হয়েছে জানি না, তবে যেদিন জুমার দিন, যে দিনটাকে আপনার হাবিব বলতে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ওই দিন আপনার হাবিবের উপর আপনার হাবিবের সাহাবীদের কথা বলিয়া, আউলিয়া কেরামের মতো কথা শুনিয়া আমরা একটা আমল করেছি যে আসরের পরে 80 বার দুরূদ শরীফ পড়ছি। এই আমলটা আমার জীবনে 30 বছর করলাম, 20 বছর করেছি, 40 বছর করেছি, কোন আমল কবুল হয়েছে জানি না, তবে হাবিবের দুরূদের আমলটা রসিলায় আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কিনা? আপনি কোন কামলের কারণে পার হয়ে যাবেন আপনার আমার কারো জানা নাই। এই জন্য কোনো আমলকে ছোট মনে করিয়া ছেড়ে দিবেন না, চেষ্টা করবেন যে হয়তোবা এই ছোট আমলটা আপনার বড় বিপদে আসবে, এই ছোট আমলটা আপনার বিপদের কাজে লাগে যাবে। পিঁপড়াদের ছোট একটা প্রাণী, এই পিঁপড়াও দেখা যায় অনেক সময় দেখা যায় একটা বড় প্রাণীকে বাঁচাই হতেছে, পিঁপড়ার কারণে হরিণ বাঁচি গেছে। বুঝে আসছে? আশা করবো আল্লাহ